আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি গ্রিন স্কিন ইফেক্টস নিয়ে। গ্রিন স্কিন কিভাবে আমরা কাজ করব এবং গ্রিন স্কিনের অ্যাডভান্টেজ কি এবং সেটা প্রিমিয়ার প্রো কিভাবে সর্ট আউট করে বা প্রিমিয়ার প্রোতে সেটা কিভাবে আমরা সলভ করব এবং গ্রিন স্কিনের গ্রিন কালারটা কিভাবে আমরা ক্লিন করব সেটা আমরা আজকে দেখতে চলেছি। ধরুন এই যে ভিডিওটি চলছে, এই ভিডিওটি আসলে এভাবে শ্যুট করা হয়নি। আপনারা এখন সিনে যে দৃশ্যটা দেখছেন এটা এভাবে শ্যুট আউট করা হয়নি, এর কিছু অংশ আলাদা ইফেক্টস তৈরি করা হয়েছে। যেমন ধরুন এখানে এই যে অ্যানিমেলটা ডান্স করছে, এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই দৃশ্যটা ছিল না। আবার ধরুন এই যে ওয়াচটা মুভ করছে স্লোলি, রোটেট করছে, এটার পিছনেও এই ব্যাকগ্রাউন্ডটা ছিল না। তো এটা আমরা কিভাবে এরকম তৈরি করতে পারি সেই জিনিসগুলো চলুন দেখা যায়। তো প্রথমে আমাদের গ্রিন স্ক্রিনে ঘড়িটা ছিল এরকম। গ্রিন স্ক্রিন বলতে আমরা আমাদের কোনো অবজেক্টের পিছনে যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, অন্য কোনো মুভি ক্লিপ বা অন্য কোনো ইমেজ ইউজ করতে চাই তাহলে সেটা গ্রিন স্ক্রিন, ওটার পিছনে একটা গ্রিন কালার কোনো স্ক্রিন ব্যবহার করে সেটাকে আমরা শ্যুট করব। এখন এটা যে গ্রিন স্ক্রিন ব্যবহার করতে হবে তা কিন্তু না, এটা আপনি যে কোনো সলিড কালার, একদম 100% সলিড কালার ইউজ করতে পারেন, বাট ওটার সাথে আপনার যে সাবজেক্ট সেটার যেন 0%ও কম্বিনেশন না থাকে। তো এমন একটা কালার আমরা ব্যবহার করতে পারি। ইউজুয়ালি গ্রিন কালারটা সাধারণত সাবজেক্টের সাথে কম রিলেটেড হওয়ায় এটা খুব বেশি ইউজ হয়। যেমন এটা শ্যুট করা হয়েছিল এভাবে। গ্রিন স্কিন প্রথম দিকে আমি যখন শ্যুট করেছি, গ্রিন স্কিন খুঁজে না পাওয়ার কারণে বা আমি বুঝিনি, একটা গ্রিন টি শার্টের উপরে এটা রেখে শ্যুট করেছি। যেমন এখানে কিছু ধরনের এই যে শেড আসছে, অ্যাকচুয়ালি গ্রিন স্কিনে করতে গেলে এরকম শেড থাকা যাবে না, এবং এগুলো থাকতে গেলে যেটা প্রবলেম হবে এগুলোকে ইরেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর গ্রিন স্কিন বা আদার সলিড কালারগুলো এক ক্লিকে ইরেজ করে ফেলা যায় ভিডিও থেকে, এই জন্য আমরা মূলত এই স্ক্রিনগুলো ব্যবহার করি। তারপর দেখুন এই যে এটার পিছনে একদম সলিড একটা ব্যাকগ্রাউন্ডস আছে, এই সলিড ব্যাকগ্রাউন্ডগুলো খুব ইজিলি আমরা ক্লিন করে ফেলতে পারি। এরপরে আমরা আসি আরেকটা ইফেক্টস, যেমন এই ইফেক্টও শ্যুট করা হয়েছে একটা ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন দিয়ে। এখানে একটা এক্সপ্লোশন ঘটানো হয়েছে, যার ফলে আমরা এই এক্সপ্লোশনটা অন্য যে কোনো ছবিতে ইউজ করা যাবে, যেটা আমরা আগের এই ভিডিওতে দেখেছি যে ছবিতে এই জিনিসটা আমরা ইউজ করেছি এখানে, যেখানে একটা এক্সপ্লোশন হচ্ছে। বা এই বিয়ারটাকে আমরা একটা পিছনে চমৎকার কার্টুনিশ ব্যাকগ্রাউন্ডের পিছনে ওকে, ওর ডান্সের পিছনে ওটাকে আমরা লাগিয়ে দিয়েছি, এর কুল ন্যাচারাল মনে হচ্ছে। বা এই ঘড়িটার পিছনে আমি একটা বিজি ইউজ করেছি, শেডেড বিজি ইউজ করেছি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। তো এখন এটা আমরা কিভাবে করব চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে গ্রিন স্ক্রিনে আজকাল অনেক ভিডিও রেডিমেড পাওয়া যায় ইন্টারনেটে, আপনারা চাইলে সেসব ফ্রি সাইট থেকে বা পেড সাইট থেকে নামিয়ে নিতে পারেন। আর এর সাথে আমরা একটা ইফেক্টস ইউজ করব এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা মাস্কিং ইউজ করব। যারা মাস্কিংয়ের আমার প্রিভিয়াস একটা ভিডিও তৈরি করা আছে সেটা দেখেননি, কাইন্ডলি প্লেলিস্ট থেকে একটু দেখে নেবেন। আর এই রিসোর্সগুলো আমি ভিডিওর সাথে ওর লিঙ্কস দিয়ে দিয়েছি, ডাউনলোড লিঙ্কস। আপনারা সেটা চাইলে এই ক্লিপগুলো ইউজ করতে পারেন অথবা নিজেরা ক্লিপ অন্য জায়গা থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমে আমাকে যেটা করতে হবে, এই যে গ্রিন স্ক্রিনটা, এটার জন্য আমাকে চলে যেতে হবে ইফেক্টসে। ইফেক্টসের ভিতরে আপনি গিয়ে সবচেয়ে বেস্ট যেই কিটা কাজ করে এটার নাম হচ্ছে আলট্রা কি, ULTRA। এটা লিখলে আপনি যখন নিচের দিকে যাবেন, এই যে কিং বলে একটা গ্রুপ আছে, যে ভিডিও ইফেক্ট, তার আন্ডারে কিং, এরপর আলট্রা কি, এটা এনে জাস্ট এর উপরে আপনি লাগিয়ে দিবেন। এই জিনিসটার উপরে আমরা বসিয়ে দেব। এখন আমাদের কাজ করতে হবে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে। ইফেক্ট কন্ট্রোল প্যানেলে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে আলট্রা কিটা এখানে চলে আসছে, এবং এখান থেকে আমরা এই কালারটা রিমুভ করব। সো আমরা এই পিক পয়েন্টটা এখান থেকে নিয়ে নিব এবং এই অবজেক্টের আশেপাশে যে কালারটা আছে একদম খুব ওর নিয়ার, সেটা আমরা করব। এই যে দেখুন এখন কিন্তু এটা কিন্তু মাস্ক হয়ে গেছে, মানে এটা কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু নাই। আমি যদি ওর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ লাগিয়ে দিই আপনি সেটা দেখতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে ধরুন একটা ইমেজ এনে লাগিয়ে দিচ্ছি, এই সে ধরুন এটা আমি দিলাম। এখন দেখুন ওটা কিন্তু ক্লিন হয়ে গেছে। ওকে, বাট এই মুহূর্তে আমি এটা লাগাচ্ছি না, পরে আপনাদের লাগিয়ে দেখাবো। এর আগে আমাদের আরও কিছু কাজ আছে। যেমন একটু আমরা যদি ভালো করে দেখি, এখানে কিন্তু কিছু এজ আছে। আমি
এটাকে যদি 100% নিয়ে যাই, ধরুন এই যে এখানে কিছু এজ ধারালো অংশ দেখা যাচ্ছে, এই যে এটা আমাদের এখন ক্লিন করতে হবে। এটা ক্লিন করার জন্য আমরা কি করব, আমরা চলে যাব সেই আলট্রা কিয়ের ডিফারেন্ট কিছু ফিচার্স আছে, যেমন মেটি জেনারেট। এর ভিতরে আমি যে এখানে অনেকগুলো ফিচার্স আছে, তো ইউজুয়ালি যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্যাডেস্টাল। এটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এটা পরিমাণটা বাড়িয়ে দিলে দেখেন এই যে এজগুলো আছে এটা কমে যাচ্ছে, খেয়াল করেন। এটা আপনি অ্যাটলিস্ট 50-60 কাছাকাছি নিয়ে যাবেন, মানে এটা আপনার ইমেজের বুঝে, অ্যাডভান্টেজ বুঝে আপনি অতটুকু নিয়ে যাবেন। ধরুন আমি এতটুকু নিলাম, নিয়ে এরপরে একটা জিনিস করবো, আমরা এই যে শ্যাডোটা কমিয়ে দিব। এই যে শ্যাডোটা একদম কমিয়ে দিলে ওটা একদম এই যে মিশে যাবে আস্তে আস্তে, একদম মিশে গেল জিনিসটা। আবার চাইলে এটাও আপনি বাড়িয়ে দিতে পারেন এই যে যদি আশেপাশে, তাহলে এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মূল ফিচার্স নষ্ট হয়। সো আপনারা এটা 50-60% বেশি রাখবেন না, হ্যাঁ এরকম আছে। এরপরে আমরা আরো যেটা আসবো মেটি ক্লিন। মেটি ক্লিনে এসে এই যে চোখ পয়েন্ট এক্সট্রা যে ধারগুলো আছে সেটাও একটু বাড়িয়ে নিবে। এই যে দেখেন সুন্দর করে ক্লিন হয়ে গেছে, এই যে চোখ পয়েন্টটা আমরা নাই করে দিয়েছি। এটা আমরা ধরুন এরকম 30-40 মতো নিয়ে নিব, আর এখান থেকে সফটেন করে দেবে এজটাকে। এটা বেশি না, বড় যে ওর 5-6 সাইড এজটা যাতে ওর সাথে ব্লেন্ড হয়ে যায়। আর আমি আবার আগের জায়গায় যাচ্ছি, এখানে গিয়ে আমরা এই ফিচারটা একটু কমিয়ে দিব। বেশি রাখলে যেটা হয় কি অনেক সময় এর অবজেক্টের অনেক কিছু মুছে যায়। আচ্ছা ফাইন, এটা ক্লিন হলো কিনা এটা আমরা বুঝবো কি করে? এটা আমরা বুঝবো হচ্ছে এই যে এর পিছনে আলফা চ্যানেল বলে একটা আছে, ওখানে গেলে আমি দেখবো যে আমার অবজেক্টটা এক্স্যাক্টলি ব্রাইট হোয়াইট থাকবে, আর এর যেই আশেপাশের অংশটা সেটা একদম ডার্ক গ্রিন হওয়া লাগবে। এর আশেপাশে অনেক জিনিস আছে যেটা ক্লিন হয়নি, আমার একটু দরকার নেই, আমি এইটুকু মাস্কিং করে নিব। যারা মাস্কের ভিডিওটি দেখেননি তারা এই প্লেলিস্ট থেকে অবশ্যই মাস্কটা দেখে নেবেন। মাস্কের যে অ্যাডভান্টেজগুলো আছে সেটা আমরা দেখে নিব। এখন এটাকে আমার মোটামুটি এর আশেপাশে যে অংশটা সেটা সলিড একদম ক্লিন আছে কিনা সেটা আমরা দেখছি যে না, এটা মোটামুটি একদম পিওর ব্ল্যাক আছে। হ্যাঁ, এটা আলফা চ্যানেল দিয়ে। আর আমাদের মেইন উদ্দেশ্য আছে আমাদের মেইন সাবজেক্টটা যেন একেবারে হোয়াইট থাকে কমপ্লিটলি। সো এটা আমরা আবার মেইন কম্পোজিশনে চলে যাই। এখন আমি যেটা করব, এটাকে একটু ছোট করে নেই, ধরুন স্কিনে করার জন্য একটু মাস্কিং এরিয়াটুকু আমি মাস্কিং করে দিব যাতে আমার বাইরের অংশটুকু বাদ চলে যায়। তো আমি এখন আসবো, মাস্ক আমি পাবো হচ্ছে এখানে অপাসিটি, এটা আমি অফ করে দেই। এই যে এখানে আমি যখন অপাসিটির মধ্যে ঢুকবো, এখানে দেখেন এই যে মাস্ক। বাট আগের ভার্সন গুলোতে এখানে কিছু মাস্কিং টুলস থাকে, যেটা নতুন ভার্সনে আমরা পাবো হচ্ছে এই যে এর ভিতরে, এই যে এই টুলটার ভিতরে এটা নর্মালি এরকম থাকে অবজেক্ট সিলেকশন। এখান থেকে আমরা এই যে পেন টুলটা নিয়ে নেব, এই যে পেন ফর মাস্ক এটা আমরা নিয়ে নিব। এটা নিয়ে আমি একটু বাইরে থেকে এজ ধরে, ধরুন এই যে এইভাবে ওর আশেপাশে যতটুকু নেওয়া যায়, মানে এটা যখন টার্ন করবে এই জাস্ট এইভাবে মিলিয়ে দিব, এই অংশটা বাড়তি মিলিয়ে দিব। এবার আমি চলে যাই ফিটে। এটা এই যে লাল কালার আসছে, আসলে আমি এখানে একটু লাল দিয়ে রেখেছি, আমি যদি লাল দিই ওটা কালোই দেখাবে, সমস্যা নেই। এবার আমি ফিটে চলে যাই। এখন এই জিনিসটা, এই যে মাস্ক পুরোনো ভার্সানে এটা অটোমেটিক্যালি অপাসিটির আন্ডারে থাকে বলে এই জিনিসটা মাস্ক হয়ে যায়। এখন আমাদেরকে এটাকে অপাসিটি এই যে অপশনসটা আছে এর ভিতরে নিয়ে আসতে হবে। এর ভিতরে নিয়ে আসলে আমি পুরোটাকে ডার্ক দেখতে পারবো, পুরোটাকে আমরা ডার্ক করে দিতে পারবো বা আমরা ডার্ক দেখবো। এখন আমি ধরুন এটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে আমার যে ইটা আছে, যে কোনো একটা আপনি অপশনসে ক্লিন করলেই আমার সিলেকশন অংশটা চলে যাবে। এবার যদি আমরা এটাকে একটু প্লে করি, আমরা একদম পিওর ডার্ক মোডে ওকে দেখতে পাচ্ছি। আমি সিনটাকে একটু বড় করে নেই, একদম এখানে কোনো অন্য স্কিনের কোনো বালাই নেই, আমার গ্রিনের কোনো অংশ নেই, পুরোটাই ডার্ক। আচ্ছা ফাইন, এখন আমি যেটা করব, এর পিছনে আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডসটা লাগিয়েছি, এই যে ব্যাকগ্রাউন্ডসটা এটা আমি আমার এখানে আছে প্রজেক্ট প্যানেলে, আমি এটাকে নিয়ে আসি, এর পিছনে এনে বসিয়ে দিই এবং একটু বড় করে নেব। ওকে, সো আমি যদি এখানে যাই, স্ক্রিনটা একটু ছোট, ব্যাকগ্রাউন্ডটা ছোট, এটা সো এটা ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমি এর যে মোশন আছে এটাকে একটু এনলার্জ করে দিই। হ্যাঁ, মোশন কন্ট্রোল। তো যারা একবারে নতুন তারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, দেখে নিলে আপনাদের অনেক কিছু ইজি হয়ে যাবে। এখানে এই দেখুন কি চমৎকার ভাবে এটা একদম মাস্ক বুঝেই যায়নি যে এটা আসলে অন্য জায়গায় শ্যুট করা হয়েছিল। আমরা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড সেখানে বসাতে পারি, এটার কোনো নেই। আচ্ছা, ঠিক একইভাবে সেম কাজটা আমরা এইভাবে করে ফেলতে পারি। এটা আরও ইজি, এটা একদম সলিড একটা ক্লিন, কোনো রকম এক্সট্রা শেড নেই। সাধারণত এরকম গ্রিন স্ক্রিন বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে যেখানে শ্যুট করবেন সে অংশের ব্যাকগ্রাউন্ড এটা লাগিয়ে নেবেন এবং যথেষ্ট
লাইট যেন এখানে থাকে, কোনো রকম শেড যেন না পড়ে। এটারও একইভাবে আমি ইফেক্ট কন্ট্রোলে গিয়ে যে আলট্রা কিটা ওর উপরে দিয়ে দিব এবং কিং এ গিয়ে আমি জাস্ট এই কালারটা অফ করে দিব। ফাইন, একদম একসাথে চলে গেছে। এখন যদি আমি এর আলফা চ্যানেলে যাই, আমি এটাকে একদম ব্রাইট দেখতে পারবো, এই যে চমৎকার হবে। আচ্ছা, আমরা এবার কম্পোজিশনে যাই। কম্পোজিশনে এর যে এজগুলো আছে, এজগুলো একটু মিটিয়ে ফেলবো। এই যেমন মেটি জেনারেশনে গিয়ে আমি এর পার্সেলস একটু বাড়িয়ে দিব আর এখানতে শ্যাডোটা একটু করে দিব। এরপরে আমরা যাব হচ্ছে আগের মতো মেটি ক্লিন আপ। এখানে গিয়ে আমি একটু চোখটাকে অ্যাডজাস্ট করে নিব যাতে এই যে বাইরের এজগুলো না থাকে, আর সফটেনটা একটু বাড়িয়ে দিব। দেন আপনি এবার ওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে দেন, আপনার পছন্দ মতো আপনি নামিয়ে নেবেন। এই হয়ে গেল। দেন এটাকেও আমরা একটু, যদি আমার ইমেজ ছোট হয়, এনলার্জ করে নেব, জায়গা একটু বসিয়ে নেব ঠিক মতো। এখন যদি আমরা এই দুটোকে একটু দেখি, আবার প্রোডাক্ট শোকেজের ক্ষেত্রে আমরা সাধারণত এই ধরনের জিনিসগুলো ব্যবহার করি গ্রিন স্ক্রিনে, এবং এটাও এক্স্যাক্টলি দেখেন লুক লাইক ইটস ন্যাচারাল, যদি এখানে একটা অ্যানিমেশন বা ভিডিও দেওয়া যেত। আচ্ছা, এবার আমরা আসি পরের অংশে, এই যে এক্সপ্রেশনসটা আমরা কিভাবে করলাম। ওকে, এটাও সেম একইভাবে আমরা চলে যাই ইফেক্টস। এখানে আমি আলট্রা কিটা এখানে বসিয়ে দিই, আর ওর যে কিং আছে, এই যে কি কালার, এটাকে আমি জাস্ট ক্লিন করে ফেলবো। একদম টোটাল গ্রিনটা চলে গেছে। এরপরে এর প্যাস্টেল পয়েন্টসটাকে একটু বাড়িয়ে নিব যাতে এর এজগুলো চলে যায়। শ্যাডোটা একটু কমিয়ে দিব। তারপরে মেটি ক্লিন আপে গিয়ে সে আগের মতো একটু চোখ, বাইরের এজগুলো যাতে একেবারে বোঝা না যায়, সফটেনটা ঠিক রাখবো। দেন ওর পিছনে আমি এবার যে আমার ওয়ারের ইমেজটা আছে, ভিডিওটা, সেটা এনে লাগিয়ে দেবো, এই যে এরকম। আমি একটু ছোট করে নেই, আর এর সাইজটা আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে বাড়িয়ে নিব। এই এখন এটা ধরুন আমি এই যে এক্সপ্লোর করলাম, এটা সোলজারের পিছনে দেখতে বেমানান, এটাকে আমার একটা সুন্দর জায়গায় এটাকে সেট করতে হবে। তো এটাকে আমি স্কেল ডাউন, এটাকে আমি উপর রাখলাম, আর এই যে অপশনসটা, এটাকে আমি স্কেল ডাউন করে একদম ছোট করে দেব। একটা ধরেন এমন একটা জায়গায় এটাকে এক্সপ্লোর করবেন যেন এটা একটা রিয়েল প্লেসের মধ্যে, যেমন এই জায়গাটায়। হ্যাঁ, ঠিক আছে, এখন মাস্ট বেটার আমরা এটা দিলাম, এই যে এক্সপ্রেশনসটা ঘটলো। তবে এখানে এই যে জিনিসগুলো দেখা যায়, খেয়াল করবেন, এই যে জিনিসটা আসছে, এটা আপনি সরিয়ে দিতে পারেন। এর এখান থেকে আপনি এই যে চোখটাকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করা যায়, দেখুন এই যে মিলিয়ে দিলাম। আর এখানে গিয়ে এই যে মেট জেনারেশন যেটা আছে, মেটি জেনারেশনে গিয়ে আমরা প্যাস্টে এটাকে একটু কমিয়ে দিব, এই জিনিসগুলোকে একটু মিলিয়ে দিব যেন ছবির সাথে কোনো ব্যাকগ্রাউন্ড শেড না থাকে। হাইলাইটস একটু পিছনে বাড়বে। শ্যাডো, এই যে এটাকে একদম, এই যে শ্যাডোটা একদম রাখবো না, তাহলে মনে হবে এক্স্যাক্ট ওই জায়গাটাতেই হয়েছে। হ্যাঁ, এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিবে। এমন একটা জায়গায় আপনি সেট করবেন যেন এটা বোঝা না যায়, যে একদম রিয়েলিস্টিক ওরকম একটা ভাব চলে আসে। এই যে এরকম, হ্যাঁ, এরকম একটা জায়গায় দিয়ে নেবেন। একটু সময় নিয়ে করবেন যাতে জিনিসটা একটু রিয়েলিস্টিক হয়। তো আশা করি সবাই জিনিসগুলো বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।